জীবনে সব সিচুয়েশন একা হ্যান্ডেল করা কঠিন বাট ইম্পসিবল কিছু না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকে রাতে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম। আমার কাছে মনে হইতেছিল যে আমি আজকেই মারা যাব। মানে এত অসুস্থ লাগতেছিল। আসলে খাওয়া দাওয়া ঠিক ছিল না, একা একা থাকি, তেমন রান্না করি না, খাই না, আর একটু ডাইটিংয়ের কারণে খাওয়া দাওয়া ঠিক ছিল না। দেন হচ্ছে আমি 12:30 পর্যন্ত ঘুমের কারণে ওয়েট করে তারপরে দেখলাম আমার অনেক খারাপ লাগতেছে, আগে একটু খেয়ে নিই। তারপর হচ্ছে রান্না করে খেয়ে শরীরটা যখন একটু সুস্থ হলো তারপর ঘুম দিয়েছিলাম। দেন সকালে উঠেই হচ্ছে আমি পড়াতে চলে গিয়েছিলাম রেডি হয়ে। তারপর হচ্ছে আমি বাসায় চলে আসলাম, আর বাসায় এসে আমি আবার হচ্ছে আম্মুর সাথে মার্কেটে গিয়েছিলাম, একটু কেনাকাটা ছিল। সো আমরা এখানে মার্কেটে যাচ্ছিলাম, আর আমি এখনো মানে ছোটই রয়ে গেছি এমন টাইপ। আমার ভাইয়ের হাত ধরেই যাচ্ছিলাম। তারপরে এখানে আমার আম্মু হচ্ছে অনেকগুলো হাঁস চেক করতেছিল, কোন হাঁসটাই ওজন বেশি আছে, কোন হাঁসটাই ওজন কম আছে, এটাই চেক করতেছিল। দেন হচ্ছে আমরা এখান থেকে চেক করে একটা হাঁস চয়েস করলাম। যেহেতু আমি অনেক বেশি হাঁসের মাংস খেতে পছন্দ করি, তাই হচ্ছে গরুর মাংস আমি এত বেশি পছন্দ করি না, তাই আম্মু হচ্ছে একটা হাঁস কিনতে ছিল। যেহেতু কয়েকদিন পরেই হচ্ছে ঈদ, তখন তো আর এভাবে হাটও বসবে না আর কিনতেও পারবে না। সো আজকেই হচ্ছে কিনে নিল। আর আমার ভাই এখানে আমার ব্যাগ ক্যারি করতেছিল, অনেক বেশি ফানি ছিল। তারপর হচ্ছে আমি বাসায় এসে আমি হাঁসটাকে জবাই করছিলাম। তো এখানে আমরা হচ্ছে হাঁসটাকে জবাই করতেছিলাম। হাঁসটা জবাইয়ের শেষে তারপর হচ্ছে আমি আমাদের এই যে এই এরিয়াটা, এইখানে এত সুন্দর ভিউ। তো এখানে এসে আমি হচ্ছে আমাদের জামা কাপড় নাড়া ছিল, সেটাই হচ্ছে উঠাইতেছিল। আর আমি অলওয়েজ বাসায় আসলে আমার ভাইয়ের জুতাটা কেন পরি আমি বুঝি না, এই বড় জুতাটা পরতেই আমার সব থেকে বেশি ভালো লাগে। সো এখানে দেখাইতেছিলাম, এটা হচ্ছে আমাদের বিল্ডিং, আর এইখানে এই নারকেল গাছগুলোতে অনেকগুলো নারকেল হয়েছে। আর হচ্ছে এই ভিউটা এত মারাত্মক ছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখানের পরিবেশটা আসলে অনেক ভালো লাগে। আর এইটা হচ্ছে আমার ভাতিজি।